মাদের কিন্তু রান্নাঘর থেকে কোনো ছুটি নেই। আজকে যেহেতু মাদার্স ডে, কিন্তু একটু স্পেশাল তো ফিল করানো যেতেই পারে। যদিও আমার মনে হয় যে প্রত্যেকটা দিনই মাদার্স ডে, কারণ মারা ছাড়া আমরা সবাই কিন্তু খুব অচল। তো আজকে আমি বানাবো একটা স্পেশাল রেসিপি মায়ের সাথে। অবশ্যই সেটাতেও মা কিছু না কিছু হেল্প নিশ্চয়ই করবে, আমি জানি, কিন্তু মারা তো এরকমই হয়। তো আজকে আমি বানাবো ডাব চিংড়ি, স্পেশালি মায়ের জন্য বা স্পেশালি এই দিনটার জন্য। প্রথমেই আমি এখানে ডাব নিয়ে নিয়েছি আর ডাবের জলটা বের করে নিচ্ছি। ডাবের জল আর মালাই দুটোই লাগবে এই রেসিপিটায়। চিংড়ি মাছগুলোকেও খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এরপরে আমি জাস্ট মালাইটাকে আলাদা করে নিচ্ছি। তো আমার মোটামুটি প্রিপারেশন রেডি। এরপরে আমি মালাইটাকে একটুখানি জল দিয়ে পেস্ট করে নেব। আর নেক্সট পেস্ট করব পেঁয়াজ আর রসুন। আর এটা হচ্ছে লাস্ট মশলা যেটা লাগবে, সর্ষে, পোস্ত, মালাই আর কাঁচা লঙ্কা আর ডাবের জলটা দিয়ে একটা খুব ভালো স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে। তো এই হচ্ছে মশলার প্রিপারেশন অলমোস্ট রেডি হয়ে গেছে। এরপরে চিংড়ি মাছগুলোকে একটু নুন দিয়ে ম্যারিনেট করে অল্প তেলের মধ্যে ভেজে নিতে হবে একটু লাল লাল করে। তারপর এটাকে আমি ভেজে তুলে রাখছি। এবারে ওই কড়াইতেই আমি তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ রসুন বাটাটা দিয়ে একটুখানি কষিয়ে তারপরে সেই সর্ষে বাটাটা দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে আমি অ্যাড করছি একটুখানি চিনি আর ডাবের জল। নেক্সট অ্যাড করলাম কোকোনাট মিল্ক, এটা হচ্ছে খুব এসেন্সিয়াল ইনগ্রেডিয়েন্ট। আর এর মধ্যে ডাবের জল আমি পুরোটাই অ্যাড করে দেবো, কারণ এটা পুরোটা ডাবের জলেই হবে। তারপরে চিংড়ি মাছগুলো দিয়ে এটাকে প্রায় 5 থেকে 10 মিনিট ফুটিয়ে আমি ওই ডাবটার মধ্যে এটাকে ভরে নিচ্ছি। মানে এটাকে একটুখানি দিয়ে তারপরে মালাইটা দিয়ে তারপরে আবার বাকি চিংড়ি মাছের গ্রেভিটা আর চিংড়ি মাছগুলো দিয়ে ওপরে আবার একটুখানি মালাই দিয়ে গার্নিশ করে এটাকে আমি ভালো করে সিল করে দেবো আটা দিয়ে। এটাকে এবারে দমে হতে দেবো প্রায় আধ ঘন্টা মতো। এই সিলটা একটু খুব ভালো করে করতে হবে যাতে যাতে ওটা একদম এয়ারটাইট মতো হয়ে যায়। তো এটাকে আমি গ্যাসের মধ্যে প্রায় আধ ঘন্টা মতো ভালো করে দম দিয়ে নিয়েছি। আধ ঘন্টা পরে আমি ডাবটাকে নামিয়ে নিলাম। তারপরে আটার সিলটা খুলে নিয়ে এটার মধ্যে থেকে ফ্লেভারটা এত সুন্দর আসছিল, দারুণ একটা ফ্লেভার বেরিয়েছে। তো এটাকে আমি সার্ভ করছি ওই ডাবের মধ্যেই, কারণ অবভিয়াসলি এটা ডাব চিংড়ি। আর এটাকে ওপরে একটুখানি কাঁচা লঙ্কা দিয়ে আমি এটাকে গার্নিশ করেছি। তো এই হচ্ছে আমার আজকের রেসিপি। থ্যাংক ইউ।